এই যে হচ্ছে মন্দিরের গেট প্রবেশদ্বার, এই যেখান দিয়ে প্রবেশ করতে হবে। সিংহাসনটি কিন্তু দারুণ। দোলের সময়তে 64 মন্ত্রের ভোগ হয়। আচ্ছা, গোপালের বনভোজন আছে, তারপরে জন্মাষ্টমী আছে, রাধাষ্টমী আছে। ছাদে উঠে এই চূড়াটি দেখুন কত সুন্দর লাগছে। দেখুন একবার বাগানটা কত সুন্দর লাগছে। এই দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, পেয়ারা। যখন অনেক ভক্তের সমাগম হবে এখানে, তখন কিন্তু ভোগ বিতরণের জন্য এরকম ব্যবস্থাই লাগবে। ওই ধারে একদম ধারে রয়েছে কমন বাথরুম। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমরা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এখন রয়েছি ইছাপুর থেকে ওই 10 মিনিটের মতো টোটোতে লাগে আসতে পূর্বাশা খেলার মাঠ। আমার পেছনে দেখতে পাচ্ছেন, ওটা পূর্বাশা খেলার মাঠ। ওই পূর্বাশা খেলার মাঠের পাশেই রয়েছে ইছাপুর রাধাকৃষ্ণ মন্দির। এই রাধাকৃষ্ণ মন্দির আজকে আমি আপনাদের ভ্রমণ করাবো। এই মন্দিরে ভোগের কি ব্যবস্থা রয়েছে, এই মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, এই মন্দিরের চারপাশ বা এখানকার পরিবেশ সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের ভ্রমণ করাবো, দর্শন করাবো। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। শিয়ালদা মেন লাইনে রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর, কল্যাণী সীমান্ত ও নৈহাটিগামী সমস্ত লোকাল ট্রেনগুলি ইছাপুর স্টেশন যায়। প্রতিদিন 15 থেকে 20 মিনিট অন্তর এই রুটে ট্রেন পাওয়া যায়। শিয়ালদা থেকে ইছাপুরের দূরত্ব প্রায় 27 কিলোমিটার। ট্রেনে যেতে সময় লাগে মাত্র 30 থেকে 40 মিনিট। বন্ধুরা, আমরা ইছাপুর স্টেশনে পৌঁছে গেলাম। সকাল 8টার যে নৈহাটি লোকাল শিয়ালদা থেকে, সেটা ধরে আমরা চলে এলাম ইছাপুরের 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের নামিয়ে দিয়েছে। এখন আমাদের ওই যে সামনে যে ফুটব্রিজ দেখা যাচ্ছে, ওটা দিয়ে আমাদের 4 নম্বরে যেতে হবে। এটা দেখুন 3 নম্বর, এটা 3 নম্বর। আমাদের আরেকটু এগিয়ে যেতে হবে, আমাদের 4 নম্বর দিয়ে নামতে হবে। আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব। আচ্ছা বন্ধুরা, বেরিয়ে স্টেশনের বাইরে এই যে অটো টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে এখানে বা এই যে এখানে, এগুলো কিন্তু ওই পূর্বাশা খেলার মাঠ যায় না, আমাদের আরেকটু এগিয়ে যেতে হবে। আমি একটা অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, বললো যে সামনে যে অন্নপূর্ণা সুইটস দেখা যাচ্ছে, সামনে যে মিষ্টান্ন ভাণ্ডার, ওর পাশে যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে ওগুলো কিন্তু যায়। চলুন একবার জিজ্ঞাসা করে নেওয়া যাক। এই যে বন্ধুরা, মিষ্টির দোকানের অন্নপূর্ণা সুইটসের পাশে যে টোটো রয়েছে, এই টোটোটা কিন্তু পূর্বাশা খেলার মাঠ যাবে। ভাড়া বললো 10 টাকা। এই যে এই মোড়টায় আমাদের নামিয়ে দিল, দেখুন এদিকে একটা রাস্তা যাচ্ছে, এই মোড়ে আমাদের নামিয়ে দিল। নামলে এই যে বাঁদিকে যে রাস্তাটা ঢুকছে, এই রাস্তা দিয়ে যেতে হবে। বন্ধুরা, আমরা চলে এসেছি কিন্তু পূর্বাশা খেলার মাঠ। এই দেখুন পূর্বাশা খেলার মাঠ। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন মন্দির, ওই যে দেখা যাচ্ছে মন্দির। তো চলুন আমরা মন্দিরে প্রবেশ করব। স্টেশনে নেমে কিন্তু আপনারা কোনো টোটো বা অটোকে বলবেন না যে এখানে এই মন্দিরে আসবেন, তাহলে কিন্তু বুকিং হিসেবে আপনাদের ভাড়া চাইবে। আর বুকিং মানে জানেন তো 100 টাকা মিনিমাম। তো আমি ওই এগিয়ে এসে ওই মিষ্টির দোকান থেকে টোটো ধরে 10 টাকা ভাড়া দিয়ে কিন্তু পূর্বাশা খেলার মাঠে চলে এলাম। 2 মিনিট হাঁটা পথে কিন্তু এই মন্দিরে আমরা পৌঁছে গেলাম। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ইছাপুরে পূর্বাশা মাঠের কাছে এই রাধাকৃষ্ণ মন্দির বা সেবা সদনটি একটি শান্ত ও মনোরম পরিবেশে ভক্তদের সেবা ও ধর্মীয় কাজের জন্য পরিচিত। এই বৈষ্ণব মন্দিরে রাধাকৃষ্ণের আরাধনা, নাম সংকীর্তন ও বিভিন্ন উৎসব উদযাপন করা হয়। বন্ধুরা, মন্দিরের সামনে চলে এলাম আমরা। এই যে হচ্ছে মন্দিরের গেট প্রবেশদ্বার, এই যেখান দিয়ে প্রবেশ করতে হবে। এখানে জুতো খুলে নিয়ে এই উঠতে হবে। এই দেখুন কত সুন্দর। এখন গর্ভগৃহ বন্ধ রয়েছে, মনে হয় ঠাকুরকে ভোগ দিয়েছেন। এই মন্দিরের ভেতরটা যদি দেখি, এই যে দেখুন কত সুন্দর। সামনে রয়েছে এই যে নাট মন্দির। এখানে রয়েছে রাধাকৃষ্ণ,
জগন্নাথ, গোপাল, সিংহাসনটি কিন্তু দারুণ। এখানে রয়েছে একটি প্রদীপ, এদিকেও রয়েছে একটি প্রদীপ। মন্দিরের কারুকার্য কিন্তু অসাধারণ। মন্দিরের কিছু নিয়মাবলী। আর এই প্রসাদ গ্রহণের জন্য অন্তত 2 দিন আগে এই নাম্বারে ফোন করতে হবে। মন্দির খোলার সময় দেখে নিন, এই গর্ভগৃহের পাশেই কিন্তু এই ইনফরমেশনটি রয়েছে। কত সুন্দর লাগছে দেখুন। এই গর্ভগৃহের ডান দিকে দেখুন রয়েছে একটি খুব সুন্দর তুলসী মঞ্চপ। দেখুন তুলসী মঞ্চপটা কত সুন্দরভাবে সাজানো, আর পুরো মার্বেল পাথর দিয়ে কিন্তু বেদি করা রয়েছে। আচ্ছা, মন্দিরের এই ডান দিকে এই প্রভুজির সাথে কথা বললাম। প্রভুজি বললেন আমি নতুন এসেছি, সবে জয়েন করেছেন। তো এই দিদিভাই দেখিয়ে দিচ্ছেন আমাদের। তো এখানে যে অতিথি নিবাস রয়েছে, এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এর ওপরে কিন্তু রয়েছে অতিথি নিবাস। একবার দেখে নেব এই অতিথি নিবাসে কারা থাকতে পারবেন বা পারবেন না, একবার দেখে নেব। এই যে ভোগের জন্য 2 দিন আগে আপনাদের জানাতে হবে। তো এনারা সেই বুঝে কিন্তু রান্নার ব্যবস্থা করবেন। এই দেখুন এখানে কিন্তু ভোগের রান্না হয়। তো আপনাদের কিন্তু 2 দিন আগে ওই যে ফোন নাম্বার দেখিয়েছি, ওই ফোনে কিন্তু আপনাকে ফোন করে বুক করে নিতে হবে। আর এই ভোগ ঘরের ওপরে এই যে সিঁড়ি যে ওপরে, এই ওপরে রয়েছে অতিথি নিবাস। এই হাড়ি যখন প্রথম উদ্বোধন হয়েছিল না, সব কলসি কাছে গেলে সাঁওতালরা এসে মাথায় করে নাচ করছে। এখন তা হয় না, এগুলো বার করে রেখে দিয়েছে, নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ইনি সেবায়েত মন্দিরের, ইনি নিয়ে যাচ্ছেন আমাদের এই ওপরে অতিথি নিবাসে। একটা উপরে উঠার জায়গা, একটা এদিক দিয়ে এই মন্দিরের ছাদের ওপরটা, এই মন্দিরের চূড়াগুলো কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে একদম। এই বৃষ্টির জন্য এখন এগুলো পরিষ্কার করতে পারছে না। ও এই দেখো, এটা বাইরে কোথায় যে তার জন্য এই যে মন্দিরের ছাদ। রাধে রাধে। এই মন্দিরের ছাদ থেকে পূর্বাশা খেলার মাঠটি দেখুন। ছাদে উঠে এই চূড়াটি দেখুন কত সুন্দর লাগছে। এর ভেতর থেকে যাব, মন্দিরের ছাদটা ঘুরে নিলাম। এবারে যাব একটু রুমগুলো দেখতে, যেখানে অতিথি নিবাস রয়েছে সেগুলো। কি সুন্দর দেখুন ব্যালকনি, ছোট্ট ব্যালকনি। এই দেখুন, এই একটি রুম, 1 নম্বর। মোট কটি 6টি রুম আছে? হ্যাঁ, 6টা রুম। 2, এখানে রয়েছে 3, 5, আর ওইখানে একটি রয়েছে 6। আর ওই ধারে একদম ধারে রয়েছে কমন বাথরুম। সব রুমের জন্যই কিন্তু ওই কমন বাথরুম ওইটা। আর এই রুমের এই ব্যালকনি থেকে যদি তাকান দেখুন সবুজ, শুধু সবুজায়ন একদম হাতের নাগালে। এই দেখুন, একদম যদি হাতের নাগালে দেখেন, এই দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, পেয়ারা। তো এই মন্দিরের চারপাশ কিন্তু পুরো ফুল আর ফলে গাছে ভরা। এটা বাতাবি লেবু গাছ, এগুলো মন্দিরেরই জায়গা তো সব। ও আচ্ছা, কালী পুজোতে অন্নকূট ভোগ হবে। কালী পুজোতে অন্নকূট ভোগ? হ্যাঁ। আচ্ছা। তারপর দোলের সময়তে 64 মন্ত্রের ভোগ হয়। আচ্ছা। তারপরে অন্নকূট ভোগ, তারপরে চিড়ে, জন্মাষ্টমী, হ্যাঁ সব হয়। তারপরে চিড়ের মেলা, সোদপুরের যে চিড়ের মেলাটা হয়, এখানে চিড়ের ভোগ হয়। রাসযাত্রা? রাসটা হয় না। সবচেয়ে বেশি ভিড় কোন সময় হয়? চৈত্র মাসেটাই হয়। হ্যাঁ, অক্ষয় তিথিটা হয়। অক্ষয় তৃতীয়া। অক্ষয় তিথিতে খুব ভালো উৎসব হয়। আচ্ছা। আর তারপরে টুকটাক হয়, গোপালের বনভোজন আছে,
তারপরে জন্মাষ্টমী আছে, রাধাষ্টমী আছে। আপনি দর্শকদেরকে যে বলবেন, আপনি কোন সময় আসতে বলবেন বলুন, যে কোন সময় আপনারা আসলে ভালো লাগবে এই মন্দিরে? কোন সময় আসলে বিকেলের দিকটা আসলে ভালো হয়, বিকেলের তখন দিকে নিরিবিলি। আসলে এখন ভালো। তো দূর থেকে কেউ আসে তাহলে? তখন আর তো অতিথি রান্না। নিবাসে তো সবাই থাকতে পারবে না। না না, বাইরের মহারাজরা আসলে পরে থাকতে পারে। আর এখানে তো রান্না টান্না এখন করবো, তো ওই জন্যই তো বিকেলের দিকে আসলে সব ঘুরে গেলে। তবে চলুন ওই পাশে বাগানটা আপনাকে দেখাই দিচ্ছি। চলো চলো, থ্যাংক ইউ। ওই ওই দিক দিয়ে আসো, এদিকে এনে তো পারে এটা না। বন্ধুরা, অতিথি নিবাস আর ভোগঘর দেখিয়ে দিলাম। এবার আমরা যাব এই মন্দির সংলগ্ন যে বাগান, সেই বাগানটি একবার ভ্রমণ করে নেব। এই যে রয়েছে বাগান, মন্দিরের ঠিক বাঁদিকেই, মানে মন্দিরের ডান দিকে, আমাদের দিক থেকে দেখলে বাঁদিকে হবে। এই যে দেখুন বাগানটা, একবার যাব বাগানটা ঘুরে নেব। এই ভদ্রলোক হচ্ছেন মন্দির কর্তৃপক্ষের একজন। মন্দির সম্পর্কে মাসি যেগুলো বললেন একই কথা ইনিও বললেন। এনার কাছ থেকে জানলাম মন্দিরটি ইসকন দ্বারা কিন্তু পরিচালিত নয়, এবং এই মন্দিরের ভোগ ব্যবস্থা এখনো অবধি বিনামূল্যেই রাখা হয়েছে। এই বাগানে যেতে গেলে কিন্তু আপনাকে এই ভিতর দিয়ে যেতে হবে, তাই তো? ভেতর দিয়ে বাগানে যেতে হবে, কারণ ওই দিকের যে গেটটি রয়েছে সেটি বাইরের দিকে রয়েছে, এখানে কোনো গেট নেই, পাঁচিল দেওয়া, সে কারণে আপনাকে ভেতর দিয়ে আসতে হবে। আরে বাপরে, এখানে তো বিশাল রান্নার জায়গা। আচ্ছা, এখানে কখন রান্না হয়? উৎসবের সময় না? বড় যখন উৎসব হয়, অনেক ভক্তের সমাগম হয়। আচ্ছা আচ্ছা, ওই ছেলে। আচ্ছা, এর নাম সমীর বসু। আর এই যে একটা বাগান বাড়ি আছে, এই যে পুরো বাগান গোবিন্দ। ওইটা গোবিন্দর জায়গা, এটা বাগান বাড়ি, একবার দেখে নেবো। এইখানে রয়েছে রান্নার কাঠ, আর এই হচ্ছে বাগান। দেখুন বাগানটা খুব সুন্দর, সবুজে ঘেরা, কিন্তু একদম শান্ত নিরিবিলি পরিবেশ। এখন এগুলোর প্রয়োজন নেই, কিন্তু যখন বড় বড় উৎসব হয়, যখন অনেক ভক্তের সমাগম হবে এখানে, তখন কিন্তু ভোগ বিতরণের জন্য এরকম ব্যবস্থাই লাগবে। চলুন একবার বাগানটা দেখে নিই। আচ্ছা, এই যে বাগানটা যদি আমরা দেখি, খুব বেশি গাছপালা নেই কিন্তু এখানে, অল্পই গাছ রয়েছে, কিন্তু খুব সুসজ্জিত। এ দেখুন আমের গাছ, এদিকে রয়েছে কাঁঠালের গাছ। এখনো যদি দেখেন, এ দেখুন গাছে আম হয়ে রয়েছে। বাগানে প্রবেশ করার যে রাস্তার দিকে যে গেটটি রয়েছে, সেই গেটটি কিন্তু বন্ধই থাকে। এই দেখুন বন্ধ রয়েছে। আর বাগানের ভেতরে কিন্তু এই যে কল রয়েছে হাত মুখ ধোয়ার। দেখুন একবার বাগানটা কত সুন্দর লাগছে। দেখুন এই ঝাড়গুলো জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। এটাও জ্বালিয়ে দিয়েছে এবং এটাও জ্বালিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এখানে ভিডিও শেষ করলাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। টাটা, বাই বাই।